ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে উশু। উশু হচ্ছে চীনের প্রাচীন মার্শাল আর্ট বা আত্মরক্ষামূলক ক্রিয়ার একটি আধুনিক রূপ, যা শরীরচর্চা, আত্মরক্ষা এবং প্রতিযোগিতামূলক খেলাধুলার মাধ্যমে বিকশিত হয়েছে। দীর্ঘ 2 বছরের বেশি সময় বিরতির পর মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 18তম জাতীয় উশু প্রতিযোগিতা শুরু হয়েছে। 5 দিন ব্যাপী এ প্রতিযোগিতা চলবে 27 জুলাই পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিজিপি, পুলিশ, আনসার ও ভিডিপি এবং বিকেএসপি সহ মোট 28টি দলের প্রায় 418 জন ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নিচ্ছে। আমি এসেছি বগুড়া থেকে, বগুড়া টিমকে প্রতিনিধি করছি। আল্লাহর রহমতে আজকে জিততে পেরে অনেক অনেক খুশি। এটা আমার ফার্স্ট ন্যাশনাল ম্যাচ ছিল। এখানে জিততে পারাটা আমার জন্য অবশ্যই একটা মোটিভেশন, যাতে আমি আরও পরবর্তীতে এগিয়ে যেতে পারি। এটা আমার খুব একটা মোটিভেশন হিসেবে কাজ করবে। বাংলাদেশ পুলিশ টিম থেকে এসেছি। আমাদের প্রায় 9টা ওয়েট আছে অ্যাভেলেবেল। আমরা খেলছি। আমরা নতুন এই প্রথম আর কি এই আপনার ন্যাশনাল আর কি পার্টিসিপেট করতেছি। ইনশাল্লাহ আমাদের টিমের স্পিড খুব ভালো আছে। আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তাদের ইমপ্রুভমেন্ট অনেক ভালো। আমি মুসাম্মদ শিখা খাতুন, বাংলাদেশ আনসার টিমের প্লেয়ার, সান্দা প্লেয়ার। আমাদের মোট 27টি গোল্ডের খেলা। তো আমরা 27 জন প্লেয়ার আছি আনসারের। ইনশাল্লাহ সবাই ভালোভাবে প্রশিক্ষণ নিয়েছি। আমাদের কোচ মহোদয় অনেক পরিশ্রম করে আমাদের পিছনে। যে আমরা প্রায় দীর্ঘ 2.5 বছর পরেই এই ন্যাশনাল আয়োজন দেখতে পাচ্ছি এবং আমরা খুবই উচ্ছ্বসিত। সামনে আমাদের ইন্টারন্যাশনাল কয়েকটা গেম আছে, যেমন ইসলামিক সলিডারিটি গেম আছে সৌদি আরবে। সামনের বছরের জানুয়ারিতেই আমাদের সাব গেমস আছে, সেটিকে কেন্দ্র করে এই আয়োজন। আমি সার্জেন্ট জহির, বাংলাদেশ আর্মির সান্দাই বিভাগের কোচ। আমার সাথে আছে মামুন, সে হচ্ছে তাউলু বিভাগের কোচ। আজকে এই যে আয়োজন, এখানে আমাদের 4টি ইভেন্টের খেলা আছে। সান্দা বিভাগে 2টি ইভেন্ট এবং তাউলু বিভাগে 2টি ইভেন্ট। আশা করি এবারও আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করব। বরাবরের মতন বাংলাদেশ সেনাবাহিনীর চ্যাম্পিয়ন থাকে। গত ন্যাশনালও আমরা চ্যাম্পিয়ন ছিলাম। এবার আমরা আশাবাদী অনেকগুলো ব্যবধানে আমরা আবার আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। জি, আপনারা জানেন হয়তো 18তম উশু চ্যাম্পিয়নশিপ 2025 বিজিবি। আমরা এখানে প্রায় 28টি দল অংশগ্রহণ করছে। তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার, বিকেএসপি সবই আছে। আমরা বিজিবি 10টা গোল্ডে মিট করছি। আশা করি ভালো কিছু হবে। বাংলাদেশ প্রতিদিনকে আমাদের সাথে থাকার জন্য আজকে প্রায় 3 বছর পর দেশের ক্লান্তি লগ্ন পাড়ি দিয়ে আমাদের উশু চ্যাম্পিয়নশিপ 18তম উশু চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। আমি হবিগঞ্জ জেলার কোচ হিসেবে আসছি এবং কি ঠাকুরগাঁও জেলার দায়িত্বে আছি এবং দিনাজপুরও আছি। আমার ফরিদগঞ্জ, চাঁদপুর 4টা জেলা নিয়ে আমি আসলে কাজ করি। আগামীতে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায়, বিশেষ করে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়লাভ করতে আগ্রহী বাংলাদেশ। উশুর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু বলেন, ফেডারেশন চেষ্টা করছে ঢাকার অদূরেই উশুর জন্য একটি পূর্ণাঙ্গ আধুনিক ক্রীড়া স্থাপনা তৈরির জন্য। আয়োজন তো চেষ্টা করেছি অনেক কিছু করার জন্য। আমাদের বাংলাদেশ উশু ফেডারেশনের অ্যাডহক নির্বাহী কমিটির যারা আছেন সবাই অনেক পরিশ্রম করেছেন গত প্রায় 4-5 দিন ধরে আমরা এই চ্যাম্পিয়নশিপটা আয়োজন করার জন্য। তো কোনো কিছু কমতি রাখার চেষ্টা করিনি, সব কিছুর আয়োজন করার চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা হলো গত 2 বছর ধরে কিন্তু উশুর কোনো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়নি। তা আমরা চেয়েছি যে একটা ধামাকা একটা কিছু দেওয়ার জন্য। সেটার জন্য আমরা যতটুকু করা দরকার আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা সব কিছুর আয়োজন করার চেষ্টা করেছি, আমরা করেছি। আমাদের কিন্তু কোনো ভেন্যু নেই, আমরা ট্রেনিংয়ের জন্য জায়গা পাচ্ছি না। আমরা যাযাবরের মধ্যে এখানে ঘুরছি। তো আমরা চাইনিজ এমবেসিকে বলেছি, তারা বলেছেন যে তোমরা বাংলাদেশ সরকারকে বলে একটা জায়গা দেওয়ার জন্য আমরা তোমাদেরকে কমপ্লেক্স করে দেবো। তো আমরা ক্রীড়া পরিষদের ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে আমরা কথা বলেছি, মাহবুব সাহেবের সঙ্গে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন একটা জায়গা দিবেন। সেই জায়গাটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের ভেন্যু হয়ে যাবে, যে ভেন্যু দিয়ে আমরা আমাদের স্মুথলি আমরা আমাদের কাজগুলো করে যেতে পারবো। উশু এমন একটা খেলা, যেই খেলাটা শুধুমাত্র খেলা না, এটা একটা আমাদের যে সেলফ ডিফেন্সের যেই প্রক্রিয়ার মধ্যে পড়ে। প্রত্যেকের যেই ব্যক্তিগত, তার শুরু থেকে করে তার যে ব্যক্তিগত বডির যে মার্শাল আর্টের একটা ইস্যু, সেটা আর উশুর পরিভাষায় এই পুরো স্পোর্টসটা আমাদের শুধু আমাদের খেলাধুলাকেই প্রমোট করছে তা না, এটা আমাদের জাতীয় পর্যায়ে গিয়েও প্রত্যেকের শারীরিক গঠন, মানসিক গঠন থেকে শুরু করে এর ভিতর একটা ব্যাপকতা অর্জন সম্ভব এবং এর ভিতরে তার যেই
কনসেন্ট্রেশন পাওয়ার, তার ফিজিক্যাল অ্যাবিলিটি, অ্যাজিলিটি, এগুলো শুধু তাকে একটা আত্মনির্ভর মানুষ হিসেবেই গড়ে তুলছে না, একটা স্বনির্ভর জাতি হিসেবে আমরা দেখতে পাবো। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নিয়ে আগামী 1 আগস্ট থেকে মিরপুর ক্রীড়াপল্লীতে একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে, যেখানে স্বর্ণ ও রৌপ্য পদক জয়ীরা প্রাধান্য পাবে। মূলত ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে নিতে চায় বাংলাদেশ উশু ফেডারেশন।